আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটস রেসিপি। খুব অল্প সময়ে আপনারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এই চিকেন নাগেটস। আর আজকের আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি চিকেন নাগেটস বাসায় বানান, এটার টেস্ট কিন্তু বাইরে থেকে কিনে আনা নাগেটসের থেকেও অনেক বেশি মজা হবে। তো আশা করি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর এভাবে নাগেটস তৈরি করে আপনারা কিন্তু রমজান মাসের জন্য ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। তো শুরু করা যাক আজকের নাগেটস রেসিপি। তো আমি আজকে চিকেন নাগেটস তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 পিস ব্রেড। তো ব্রেডগুলোকে প্রথমে ছোট করে টুকরা করে কেটে নেব। এরপরে এগুলাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়া করে নেব। আর এখানে আছে 2 পিস চিকেনের ব্রেস্টের অংশ। 4 পিস ব্রেডের জন্য 2 পিস চিকেনের ব্রেস্টের অংশ নিছি আমি এখানে। এই মেজারমেন্টটা কিন্তু একদম পারফেক্ট। তো চিকেনগুলোকে এখন আমি ছোট ছোট করে টুকরা করে নিব। এখন একই ব্লেন্ডার জারে আমি এই চিকেনের টুকরাগুলোকে কিমা মতো করে নেব। আর এখন আমি এখানে ব্রেডের গুঁড়াগুলা আর চিকেন একসাথে দিয়ে দেব। আর এখানে এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর এখানে আছে স্বাদ মতো লবণ, দিয়ে দিছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মেয়োনেজ। আর এখন দিয়ে দিলাম এখানে টমেটো সস 1 চা চামচের মতো, আর 1 টেবিল চামচ সয়া সস, আর 1 টুকরা বাটার। আর এটা যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকাটা ব্যবহার করতে হবে। এখানে আমি 2 চা চামচ দিচ্ছি। আর সংরক্ষণ না করলে এটা দেওয়ার কোনো দরকার নেই। তো এখন এটাকে আমি ভালো মতো মিক্স করে নেব। ব্যাস এই পর্যন্তই। এটা বানানো কিন্তু খুবই সহজ। এখন একটা ট্রেতে আমি তেল ব্রাশ করে নেব। তো নাগেটসের এই কিমাটাকে এখন আমি এই ট্রের মধ্যে স্প্রেড করে নেব ভালো মতো। আপনারা চাইলে আরও বড় ট্রেতে দিয়ে আরও পাতলা করে তৈরি করে নিতে পারেন। আর এখন এটাকে আমি নাগেটসের শেপ দিয়ে কেটে নেব। আর এই পর্যায়ে আপনারা চাইলে একটু ফ্রিজে 10-15 মিনিটের মতো রেখে একটু শক্ত করে রাখতে পারেন, তারপরে এটা তৈরি করতে পারেন। কিন্তু আমি এখন আপনাদেরকে এইভাবে কেটে তৈরি করে দেখাবো। এই যে এরকম চারকোনা শেপ দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন এটা। আর এখানে আছে একটা ডিম আর ব্রেড গাম। তো এই ডিমের মধ্যে এখন আমি একটা নাগেটস দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি ব্রেড গামে কোট করে নেব। ব্যাস রেডি হয়ে গেল মজাদার চিকেন নাগেটস। খুবই সহজ। এভাবে কিন্তু আপনারা বাসায় খুব সহজে চিকেন নাগেটস তৈরি করে ফেলতে পারেন। তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনে এনে খেতে হবে না অনেক দাম দিয়ে। তো এভাবে এক এক করে আমি সবগুলা নাগেটস রেডি করে নেব। তো আমার নাগেটসগুলো এখন কিন্তু সব রেডি।
তো এই পর্যায়ে এসে আপনারা কিন্তু এই নাগেটসগুলো ফ্রোজেন করে রাখতে পারেন। তো আমি আজকে এখানে সবগুলো ভাজবো না, আমি এখানে কিছু নাগেটস আমি ফ্রোজেন করে রেখে দেবো ফ্রিজে, আর কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে আজকের আমার এই বাসায় তৈরি করা চিকেন নাগেটস। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। বেশি জোরে হিট দিয়ে এই নাগেটসগুলো যদি আপনারা ভাজেন সেক্ষেত্রে ভিতরে কিন্তু ভালো মতো কুক হবে না, যেহেতু চিকেনটা কাঁচা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প আঁচে এই চিকেন নাগেটসগুলো ভেজে নিয়েছি, আর এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর ভিতর থেকেও কিন্তু পারফেক্টলি কুক হয়েছে, আর এটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তো আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।